নম্বর অঙ্কটা বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার কত সাল হিসাব করে লিখবে। ওকে, তো আমাকে এখানে মূলধন এবং বার্ষিক সুদের হারটা বার করতে বলছে। তা আমি ধরে নেব এখানে মূলধনটা এক্স টাকা, এটা 17 নম্বর অঙ্ক। ওকে, আসল ব্র্যাকেটে পি সামান্য ধরে নেব এক্স টাকা। ওকে, তা আসলটা আমি ধরে নিলাম এক্স টাকা এবং সময় এখানে এন সামান্য দেওয়া রয়েছে 2 বছর। ওকে, অতএব সরল সুদের হার দেওয়া রয়েছে এখানে, সুদের হার আর সমান আমি R% ধরলাম। ওকে, তো এখানে আসলটা আমি ধরলাম এক্স টাকা, ধরি আসলটা এক্স টাকা, সময়টা 2 বছর দেওয়া রয়েছে এবং সুদের হারটা আমি ধরলাম R%। তাহলে আমাকে এখানে বলা রয়েছে 2 বছরের সরল সুদ বলেছে 8,400 টাকা। তাহলে ফার্স্ট আমি যেটা সরল সুদের টাকাটা রয়েছে সেটা বার করে নেবো। ওকে, তাহলে অতএব সরল সুদ I ইকুয়াল টু, আমরা কি জানি সরল সুদ I ইকুয়াল টু PTR/100, তাহলে I ইকুয়াল টু PTR/100, তাই না? এটা কি সরল সুদের পরিমাণটা। তো এটা কি সরল সুদের পরিমাণটা, যেখানে কি আসল রয়েছে, পি মানে কি আসল এখানে কত টাকা রয়েছে এক্স টাকা, তাহলে এক্স ইন্টু টি বলতে সময় এখানে 2 বছর রয়েছে 2 বছর ইন্টু আর বলতে এখানে সুদের হার, তো সুদের হারটা দেওয়া রয়েছে R/100। ওকে, তো এত কি টাকা, তো এটা বেরোলো, এটা হচ্ছে সরল সুদের পরিমাণটাই বেরোলো। এটা কিসে সরল সুদের পরিমাণ, তা আমার এখানে সরল সুদের পরিমাণ দেওয়া রয়েছে 8,400 টাকা, তাহলে এটা 8,400 টাকার সঙ্গে সমান হবে। ওকে, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এক্স ইন্টু 2 ইন্টু R/100 ইকুয়াল টু 8,400 টাকা। ওকে, তাহলে এক্স ইন্টু 2 ইন্টু R বাই, তাহলে কত হয় এই 8,400 আর 100 যদি গুণ করি তাহলে 8 4 2টা শূন্য, এখানকার 2টা শূন্য। ওকে, তাহলে এক্স আর ইকুয়াল টু 8 4 4টা শূন্য বাই 2। আমি 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 4টা শূন্য, 2 3 4। ওকে, তাহলে অতএব তাহলে এক্স আর ইকুয়াল টু 4 2 4টা শূন্য, তাহলে এক্স আর মানটা কত বলে এত। ওকে, তো এটা আমি 1 নং সমীকরণ দেবো। এবার আমাকে এখানে বলা রয়েছে চক্রবৃদ্ধি সুদের হারটা বলে, চক্রবৃদ্ধি সুদটা এখানে দেওয়া রয়েছে 8,652 টাকা দেওয়া রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট কী করবো, এবার যেটা চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা রয়েছে, চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সেটাকে বার করে নেবো। ওকে, এবার আবার চক্রবৃদ্ধি সুদ সামান্য আমরা কী জানি, পি ইন্টু 1 প্লাস R/100 তার পাওয়ার এন। ওকে, এটা সূত্রটা ছিল মাইনাস পি। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধির থেকে আসলটা যদি বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদটা পড়ে থাকবে, ওই জন্য মাইনাস পি। ওকে, তো পি বলতে আসল এখানে কতটি এক্স টাকা দেওয়া রয়েছে, এক্স ইন্টু 1 প্লাস আর বলতে R/100, এন বলতে কি সময় এখানে 2 বছর হচ্ছে 2 বছর মাইনাস এক্স। ওকে, তাহলে এটা যেটা বেরোলো এটা চক্রবৃদ্ধির সুদটা বেরোলো। তো এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স যদি এখান থেকে কমন নিই তাহলে এখানে 1 প্লাস R/100 তার স্কোয়ার মাইনাস এখানে 1 পড়ে থাকে 1, এখান থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে এক্স পড়ে থাকলে এটা হয় এক্স কমন নিলে। তো এটাকে ভালো করে লক্ষ্য করে, এটা যদি এ ধরে তারপরটা বি, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এক্স রয়েছে এক্স ইন্টু এ বলতে 1 তার স্কোয়ার প্লাস 2 এ বলতে 1, বি বলতে R/100 প্লাস বি স্কোয়ার মানে R/100 তার স্কোয়ার। ওকে, -1 রয়েছে -1, এক্স রয়েছে এক্স 1 স্কোয়ার করলে 1 প্লাস 2 আর গুণ করলে 2R/100 প্লাস আর স্কোয়ার বাই 100 এর স্কোয়ার করলে 4টা শূন্য। ওকে, 4টা শূন্য, -1 -1, তাহলে +1 আর -1 ক্যান্সেল। ওকে, তাহলে এক্স ইন্টু 2R/100 প্লাস আর স্কোয়ার বাই 1, 4টা শূন্য। এবার যদি এক্সটা এর সঙ্গে গুণ রয়েছে তাহলে এক্সটা গুণ করে দেবো। ওকে, তাহলে এক্স যদি গুণ করি তাহলে 2XR/100 প্লাস
তাহলে এক্স আর স্কোয়ার বাই 1 4টে শূন্য। ওকে, এত কি টাকা হবে। তো এই যে টাকাটা বেরোলো এটা কিসের টাকা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের টাকা। আর আমার এখানে চক্রবৃদ্ধি সুদের টাকা দেওয়ার হচ্ছে 8,652 টাকা। ওকে, তাহলে এই টাকাটা 8,652 টাকার সঙ্গে সমান হবে। তা আমি এই টাকাটা 8,652 টাকার সঙ্গে সমান করে দেবো। ওকে, তো এখন টু কোশ্চেন, তাহলে 2x আর বাই 100 প্লাস এক্স আর স্কোয়ার বাই 1 4টে শূন্য ইকুয়াল টু 8,652। ওকে, তো বা এখানে কি এক্স আর রয়েছে, এখানে এক্স আর রয়েছে। তা আমি এক্স আর মানটা বার করছি, এটা 4,20,000। তা আমি এক্স আর মানটা বসিয়ে দেবো এখানে এই সমীকরণে। ওকে, তাহলে 2 ইন্টু 4,20,000 1 2 3 4টে শূন্য 1 2 3 4 বাই 100 প্লাস, তাহলে এক্স আর এটার সঙ্গে এক্স আর ইন্টু আর করলে কি এক্স আর স্কোয়ার আসে, তাহলে এক্স আর মানটা এটা, তাহলে 4 1 2 3 4 ইন্টু আর বাই 101 4টে শূন্য ইকুয়াল টু 8,652 8,652। ওকে, তাহলে বা, তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল, এখানকার একটা শূন্য 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 ক্যান্সেল। তাহলে উপরে কত থেকে পড়ে থাকে, তো 2 দিয়ে যদি গুণ করি 2 দুগুণি 4 4 দুগুণি 8 একটা শূন্য দুটা শূন্য। ওকে, প্লাস, তাহলে এখানে কি 42 আর ইকুয়াল টু 8,652 বা 42 আর এটা ইকুয়াল টু এদিকে লিখে মাইনাস হবে ইকুয়াল টু 8,652 মাইনাস 8,400। ওকে, তাহলে বা, তাহলে 42 আর ইকুয়াল, তাহলে এখানে 252 পড়ে থাকে, তাহলে বা, তাহলে আর ইকুয়াল টু তাহলে 252 বাই 42 কেন করলাম, যেহেতু আর 42টা আরের সঙ্গে গুণ রয়েছে। এবারে কি 42 যদি 252কে ভাগ করি তাহলে কত হয় 6 বাদ যায়। ওকে, তাহলে ইকুয়াল টু 6, তাহলে আর ইকুয়াল টু কত বললো 6 বেরোলো। তো সুদের হার কত ছিল 6% ছিল। ওকে, তাহলে সুদের হার কত ছিল 6%। এবার আমাকে এখানে কি বার করতে বলছে, আসলটা বার করতে বলছে। তা আমি এখানে আর এর যে মানটা পেলাম, আর এর মান কত পেলাম 6 পেলাম, এই আর এর মানটা 2 নং সমীকরণে, এই 2 নং সমীকরণ অথবা কি বলতো এই 1 নং সমীকরণ অথবা এই সমীকরণে যদি আর এর মানটা বসিয়ে দিই তাহলে আমি সেখান থেকে কিসের মানটা পাবো, মূলধনের যেটা পরিমাণ রয়েছে সেটা পাবো। ওকে, তাহলে আমি যদি এখানে যদি বসিয়ে দিই আর এর মানটা তাহলে সুবিধা হবে। তাহলে আমি কি করব, এই আর এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। ওকে, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে আর ইকুয়াল টু 6 বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নং সমীকরণ এটা, তাহলে এক্স ইন্টু 6 ইকুয়াল টু 42 4,20,000। তো এক্স ইকুয়াল টু 4 2 4টা শূন্য বাই 6, তো 6 দিয়ে ভাগ করি 6 7 42 7 4টে শূন্য ইকুয়াল টু 7 4টে শূন্য। ওকে, তো মূলধনের পরিমাণ 70,000 টাকা। ওকে, তাহলে সরল সুদ, তো সুদের হার কত ছিল 6% এবং মূলধন ছিল 70,000 টাকা। তাহলে লিখে দেবো অতএব সুদের হার 6% এবং মূলধনের পরিমাণ হবে, তাহলে কত হবে 70,000 টাকা। ওকে, এটা আনসার হবে। তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এরপর এখানে 8 নম্বর অঙ্কটা বলছে 6 মাস অন্তর দিয়ে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এবার একটু অঙ্কটা একটু অন্য টাইপের রয়েছে। এখানে কি দিয়েছে 6 মাস অন্তর দিয়ে, মানে 6 মাস অন্তর দিয়ে মানে সুদের পর্ব এটাকে বলা। ওকে, মানে 1 বছরে কতবার সুদটা দেয় সেটাই হলো তার সুদের পর্ব। ওকে, তাহলে আমি এখানে করবো এখানে 8 নম্বর অঙ্কটা। তো এখানে আসল পি সমান এখানে কত টাকা দেওয়া রয়েছে, আসল এখানে দেওয়া রয়েছে 6,000 টাকা, 6,000 টাকা। ওকে, সময় এন সমান দেওয়া রয়েছে 1 বছর। সুদের হার, ওকে, এখানে সুদের হার দেওয়া রয়েছে 8% এবং সুদের এখানে পর্ব দেওয়া রয়েছে বছরে
মানে 6 মাস অন্তর দিয়ে, 6 মাস অন্তর দিয়ে, মানে সেটাকে বলে সুদের পর্ব। তাহলে সুদের পর্ব যেহেতু বলছে দুবার, মানে কি 12 মাসে 1 বছর হয়, তাহলে 12 মাসে 1 বছর। ওকে, তাহলে 12 মাসে হয় 1 বছর, তাহলে কয় মাস অন্তর দেয়? 6 মাস দেয়। ওই 6 মাস দিয়ে আমি 12কে ভাগ করব, তাহলে 6 দিয়ে যে 12কে ভাগ করি, তাহলে 6 দিন কত হয়? 12, তাহলে ইকুয়াল টু কত? 2। তাহলে সুদের পর্ব কত হলো? 2, মানে বছরে দুবার সুদ দেয়। ওকে, যদি এরকম যদি সুদের যদি পর্ব থাকে, এরকম যদি সুদের যদি পর্ব থাকে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা বার করা একটু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম হয়ে যায়? তাহলে চক্রবৃদ্ধি, যদি আমি যদি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বার করি, সমূল চক্রবৃদ্ধি, ওকে, যদি বার করি চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ার এন, এটা ছিল সমূল চক্রবৃদ্ধি বার করার নিয়মটা। তো এখানে কি হয়, যেহেতু সুদের আবার পর্ব চলে আসে, ওই জন্যে এই পি প্লাস পি ইন্টু 1 প্লাস আর বাই যেটা 100টা রয়েছে না, 100, এই 100-এর সঙ্গে গুণ করব। কত গুণ করব? যেটা সুদের পর্ব রয়েছে, যেহেতু বছরে দুবার, এই জিনিস 100-র সঙ্গে দুবার গুণ করব। যদি 3বার হতো তাহলে 3 দিয়ে একে গুণ করতাম। ওকে, তাহলে 2 দিয়ে গুণ করে শেষ। এটা এর মানে কি বছর, বছর বলতে থাকবে যে সুদের পর্ব যেহেতু দুবার, এই এনকে আমি 2 দিয়ে গুণ করব। ওকে, 2n। এবার যদি সুদের পর্বটা যদি 4 হতো, সুদের পর্বটা যদি 4 হতো, তাহলে 1 প্লাস আর বাই, তাহলে 4 ইন্টু 100। ওকে, তাহলে একে 4n দিয়ে গুণ হতো। ওকে, তাহলে কত দিয়ে গুণ হতো? 4 দিয়ে গুণ হতো। এটা হচ্ছে সূত্র। ওকে, তাহলে বার করবো এবার, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা বার করব। ওকে, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সুদ, যেহেতু আমাকে সুদের পরিমাণটা বার করতে বলছে, তো সমূল চক্রবৃদ্ধির সুদ সমান সমান কি জানি? পি, পি বলতে আসল, আসল কতটা ধরেছে? 6000 টাকা, তাহলে 6000 টাকা ইন্টু 1 প্লাস আর বাই 100, তাহলে আর মানে কি সুদের হার, তাহলে সুদের এখানে কি 8%, তাহলে 8 বাই 100। ওকে, তাহলে 100 আমি লিখবো না, কেন 100 লিখবো না? কারণ এখানে যেহেতু সুদের পর্ব রয়েছে, ওই জন্য কি 100টাকে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 ইন্টু 100, তাহলে এর পাওয়ার 2, যেহেতু সুদের পর্ব 2, 2 ইন্টু এর মানে বছর, বছর কত বছর দেওয়া রয়েছে? 1 বছর, তাহলে 1 বছর। ওকে, তাহলে এটা কী বার হলো? সমূল চক্রবৃদ্ধি। তো এটার থেকে আমি কী করবো? আসলটা বিয়োগ করে দেবো। তা আসলটা 6000 টাকা রয়েছে, তাহলে 6000 টাকা আমি কী করবো? বিয়োগ করবো। ওকে, তাহলে -6000। তো এটা কী হলো? সমূল চক্রবৃদ্ধি সুদ বেরোলো। ওকে, তাহলে এখানে 6000 রয়েছে, 6000 ইন্টু 1 প্লাস 8/200 সম্পূর্ণ পাওয়ার 2 মাইনাস 6000। ওকে, তাহলে 6000 রয়েছে, 6000 200 দ্বারা 1 গুণ করলে 200, 200-এর সঙ্গে 8 যোগ করলে 208 বাই কত? 200 তার স্কোয়ার মাইনাস 6000। ওকে, তাহলে এবার কি 208 তার স্কোয়ার রয়েছে, তাহলে 208-এর যদি স্কোয়ার করে তাহলে কত হবে বলো তো? 208-এর স্কোয়ার করবো আমি। ওকে, 208-এর স্কোয়ার, 208-এর যদি স্কোয়ার করি, তাহলে 2 দুগুণে কত হয়? 4, 8 দুগুণে কত? 16, 16 দুগুণে কত? 32, 8 8 64। তাহলে তো 208-এর যদি স্কোয়ার করি তাহলে কত হয়েছে? 4 32 64। তাহলে 6000 হয়েছে, 6000 ইন্টু, তাহলে 208-এর স্কোয়ার করলে কত? এটা 4 32 64, তাহলে 4 32 64। ওকে, বাই, তাহলে 200-এর স্কোয়ার করবো, তাহলে 2-এর স্কোয়ার করলে কত? 4, এখানে 2টা শূন্য রয়েছে, 2টা শূন্য, এরপর কি আবারও 2টা শূন্য বাড়বে, তাহলে 2টা শূন্য মাইনাস 6000। ওকে, তাহলে এখানকার একটা শূন্য, একটা শূন্য, 3টে শূন্য ক্যান্সেল, তাহলে 1টা 2টা 3টে শূন্য ক্যান্সেল। ওকে, তাহলে একে কত দিয়ে কাটাকাটি করে যায়? 4 দিয়ে কাটাকাটি করে যায়, 4 10 40। এটাকে যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 ওকে 4, তাহলে 4 আসতে 32, 4 ওকে 4 6, 4 6 24, তাহলে 1 0 8 1 6। ওকে, তাহলে 6 দিয়ে কি এটাকে এবার গুণ করবো, তাহলে 6 36, 6 হাতে কত? 3, 6কে 6 আর 3 কত? 9, তাহলে 6 48, 8 হাতে তো কত? 4, 6 0 0 4, 6কে কত? 6। ওকে, বাই 10 মাইনাস 6000। ওকে, তো এই সামনাসামনি এদিক লিখলাম। ওকে, তা আমি যদি এখানে ভাগ রয়েছে 10 দিয়ে এটাকে ভাগ রয়েছে, যেহেতু নিচে একটা শূন্য রয়েছে, ওই জন্য 11 পয়েন্ট আসবে, মানে পয়েন্টটা এখানে আসবে, তাহলে 64 89.6, তাহলে 64 89.6 মাইনাস 6000।
কত রয়েছে 6489.6 রয়েছে মাইনাস 6000। তাহলে আমি যদি 6489 থেকে 6000 যদি বাদ দিই তাহলে আমি বিয়োগটা এখানে লিখছি। ওকে, তাহলে বিয়োগ করলে হয় 489.60 এত কি টাকা। ওকে, তাহলে এটা কী বেরোলো? সুদ, চক্রবৃদ্ধি সুদ বেরোলো। কত বছরে? 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা। যখন পর্ব কত বছর কত রয়েছে? 2 রয়েছে। যখন সুদের পর্ব 2 তখন 1 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, 489.6 টাকা হবে। ওকে, তো স্টুডেন্টস আসুন তো অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্ক রয়েছে সেটা করে নেবো। এখানে 19 নম্বর অঙ্কটা রয়েছে 3 মাস অন্তর দিয়ে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা, 9 মাসে চক্রবৃদ্ধি সুদ কত টাকা সেটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে, 6250 টাকা। তাহলে এখানে সুদের পর্ব 3 মাস অন্তর দিয়ে। ওকে, তাহলে এটা কত আমার 19 নম্বর অঙ্ক। তাহলে আসল পি সমান এখানে আমার দেওয়া রয়েছে 6250 টাকা, 6250 টাকা। ওকে, সময় এন বছর। ওকে, সময় এন সমান দেওয়া রয়েছে 9 মাস। তাহলে 9 মাস মানে কি? এটা আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে 9/12, 3 দিয়ে যদি কাটি 3 তারিখে 9, 3 4 12, তাহলে 3/4 বছর। ওকে, সুদের হার তো সুদের হার এখানে দেওয়া রয়েছে 10%। তো সুদের হার কত বছর দেওয়া রয়েছে? এখানে 10% সুদের হার দেওয়া রয়েছে। এবার সুদের পর্ব তাহলে সুদের পর্ব মানে কি 3 মাস অন্তর দে। তাহলে আমাকে 12কে কত দিয়ে ভাগ করবো? 3 দিয়ে ভাগ করবো। তাহলে 3 4 12, তাহলে কত হয়? 4 বার। তাহলে সুদের পর্ব কত হয়? 4 বার হয়। তাহলে আমাকে কি বার করতে বলছে? এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বার করতে বলছে। ওকে, তো অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধির সুদ। তাহলে আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি পি ইন্টু 1+r/100 তার পাওয়ার n মাইনাস পি। এটা কি বলতে? চক্রবৃদ্ধি সুদটা বার করে নিন, তাই না? এখানে যদি সুদের পর্ব দেওয়া রয়েছে, এখানে সুদের পর্ব যতটা অতটা আমি কি 100কে গুণ করব এবং এই বছরটাকে গুণ করব, যেটা সময়টা যেটা রয়েছে সেটাকে। তাহলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে পি বলতে আসল। তাহলে আসলে কতটা দেওয়া রয়েছে? 6250। তাহলে 6250 ইন্টু 1 রয়েছে 1 প্লাস আর এখানে কত পার্সেন্ট দেওয়া রয়েছে? 10%। তাহলে 10/100 হবে। তাহলে যেহেতু এখানে সুদের পর্ব 4 রয়েছে তাহলে 4 ইন্টু 100 হবে এর পাওয়ার। তাহলে কি 4 সুদের পর্ব যেহেতু 4 ওজনে 4 ইন্টু এন মানে কি বছর। বছর এখানে কত বছর দেওয়া রয়েছে? 3/4 বছর। তাহলে এখানে কি 3/4 বছর মাইনাস। তাহলে পি মানে কি আসল কতটা ধরেছে? এত টাকা, 6250 টাকা। তাহলে 6250 টাকা। ওকে, তাহলে 6250 রয়েছে, 6250 ইন্টু তাহলে 1+10/400। তাহলে একটা শূন্য ক্যান্সেল হয়ে যায়। ওকে, এই 4 4 ক্যান্সেল। তাহলে কত? 3 মাইনাস 6250। ওকে, তাহলে 6250 রয়েছে, 6250 ইন্টু 40 দিয়ে যে গুণ করে 40 ওকে 40 আর 1 কত? 41। তাহলে 41/40 তার পাওয়ার। তাহলে 3 পরে থেকে 3 মাইনাস 6250। ওকে, তো স্টুডেন্টস এবারে এখানে কী রয়েছে? 6250 ইন্টু এবার কি 41 তার কিউব রয়েছে, মানে 41/40 তার কিউব রয়েছে। ওকে, তাহলে 41 যদি কিউব করি আমি, তাহলে 41 যদি কিউব করি তাহলে কত হয়? ওকে, তাহলে 41 যদি কিউব করি 4 4 16, 4 16 কত? 64। 1-এর কিউব করলে কত হয়? 1। তাহলে 4 4 16, 4 4 16, তাহলে 1 এখানে কত? 4। ওকে, তাহলে 4-এর ডাবল করলে কত হয়? 8। 16 ডাবল করলে 32। তাহলে 1 8 হচ্ছে 12, 2 হাতে থেকে 1, হাতে থেকে 1, 2 কে 3, 3 হচ্ছে 9 মুখে 3, 3 হচ্ছে 9, তাহলে 3 কে 4, 4 4 কত? 8, 6 8। তাহলে 6 8 9 2 1। তাহলে আমি যে 41 যদি কিউব করি তাহলে কত আসে? 6 8 9 2 1। ওকে, তো স্টুডেন্টস তোমার যদি এটা যদি বুঝতে না পারো এটা আমি কীভাবে করলাম তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ওকে, তাহলে আমি সেটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো আমি যদি 41 যদি কিউব করি তাহলে আসে 68921। তাহলে 68921 বাই, তাহলে 40 এবার কি কিউব করবো। তাহলে এর যদি কিউব করি 4-এ কিউব করলে কত? 64। তাহলে 3টে শূন্য আসবে মাইনাস, তাহলে 6 2 5 শূন্য। ওকে, তাহলে একটা শূন্য ক্যান্সেল।
5 দিয়ে কাটাকাটি করেছে, তো আমরা এটা 5 দিয়ে কাটাকাটি করবো। ওকে, তো এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 পজিশন 125। ওকে, তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি 5 ওকে কত 5, তাহলে 5 দুগুণ 10, 5 8 40, তাহলে কত 1280। এটা আবার 5 দিয়ে কাটাকাটি করেছে, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণ 10, 5 5 25, তাহলে উপরে কত 25। এটাকে আবার 5 দিয়ে কাটাকাটি করেছে, 5 দুগুণ 10 আর 2 কত 12, 5 5 25, 5 6 30, তাহলে কত 256। ওকে, তাহলে উপরে পড়লে 25 21 আর 25 গুণ করবো। ওকে, তা 68 6 8 9 2 1, একে 25 দিয়ে গুণ করবো। তা 25 দিয়ে গুণ করে 5 কে 5, 5 10 হাতে থেকে 1, 5 9 45 6 থেকে 4, 5টা 40 আছে, 40 4 থেকে 4, 5 30 আছে 34, একবার কাটা হবে। 2 1 কে 2, 2 দুগুণে 4, 9 2 8, 8 হাতে থেকে 1 আর 2 ষোলো 17 7 হাতে 1, 14 12 13, তাহলে 5 2 6 10 হাতে থেকে 1, 8 12 13 3 হাতে থেকে 1, 7 8 12 2 হাতে থেকে 1, 3 6 থেকে 7, এত অতএব 17 23 0 25 হয়। ওকে, তাহলে যে 25 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এটা আসে, তাহলে মাইনাস, তাহলে 256 হবে, আমি এখানে লিখলাম। ওকে, তাহলে 25 আর 68 921 যদি গুণ করি তাহলে এটা আসে, তাহলে 17 23 0 25 বাই 256 মাইনাস এটা 6250। ওকে, তো স্টুডেন্টস আমি যদি 256 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে আসে 6730.57। ওকে, মাইনাস তো 6250। এবার যদি এটা থেকে এটা যদি 6250 যদি বাদ দিই, এবার এটা থেকে এটা বিয়োগ করবো। ওকে, তাহলে এখানে 6730.57 থেকে আমি 6250টা বিয়োগ করবো। ওকে, যদি বিয়োগ করি 5 7 0 8, 2 এর 3 3 আছে 4, তাহলে কত 480.57, 480.57। ওকে, ব্র্যাকেটে প্রায় হবে, এই ভাগটা এখানে 6730.57। ওকে, এটা কিন্তু এখানে প্রায় আসবে, এটা ভাগটা কিন্তু মিলবে না। ওকে, তো ওই জন্য আমি এটা লিখিনি প্রায়টা, এই যে লাস্টের প্রায়টা কথাটা লিখে দিলাম। ওকে, তাহলে এখানে কত আসবে 480.57 টাকা, চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। ওকে, তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা নেক্সট 20 নম্বর অঙ্ক রয়েছে সেটা করে নেবো। তো স্টুডেন্টস এখানে 20 নম্বর অঙ্কটা বলেছে 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত টাকা ছিল হিসাব করে লিখো। ওকে, তাহলে আমাকে সুদের হারটা বার করতে বলেছে, এটা 20 নম্বর অঙ্ক। আসল পি সমান আমার এখানে দেওয়া রয়েছে 60,000 টাকা, 6 4টা 0 এত টাকা। ওকে, সময় এন সমান দেওয়া রয়েছে এখানে 2 বছর, তো সময়টা কত বছর রয়েছে 2 বছর, 2 বছর। ওকে, এবং সুদের হার আমি R% ধরলাম। ওকে, ধরি, অতএব সমূল চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি? সমূল চক্রবৃদ্ধি সূত্র হলো P × 1 + R/100 তার পাওয়ার n। এটা কি সমূল চক্রবৃদ্ধি, তাই আমি সমূল চক্রবৃদ্ধি সূত্রটা এখানে বসাবো, সূত্রটা বসাবো। ওকে, পি বলতে আসল কতটা দেওয়া রয়েছে এখানে 60,000 টাকা, 60,000 টাকা × 1 + আর এখানে কত রয়েছে, আর রয়েছে R/100 তার পাওয়ার n মানে কি সময় এখানে কত বছর রয়েছে 2 বছর। তো এটা কি বলো এত টাকা। ওকে, তো এটা কিসের টাকা বেরোলো, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বেরোলো। ওকে, তা আমার এখানে সমূল চক্রবৃদ্ধির টাকা দেওয়া রয়েছে 69,984 টাকা দেওয়া রয়েছে, তাহলে এই টাকাটা কার সঙ্গে সমান হবে 69,984 টাকার সঙ্গে সমান হবে। ওকে, তাই আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখবো, অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে 60,000 × 1 + R/100 তারপর স্কয়ার ইকুয়াল টু 69,984 টাকা। ওকে, তো এবারে এটা ক্যালকুলেশন করে আর এর মানটা বার করবো। তাহলে 6,000টা যদি এর সঙ্গে গুণ রয়েছে ইকুয়ালটা এদিকে আসলে ভাগ হবে, তাহলে 1 + R/100 তারপর স্কয়ার ইকুয়াল টু 6 9 9 8 4/6000। ওকে, একে কত দিয়ে কাটাকাটি করা যায়, 6 দিয়ে কাটাকাটি করা যায়, 6 দিয়ে কাটবো, তো 6 দিয়ে কাটে 6 1 6 4টা 0, এটাকে 6 দিয়ে কাটে 6 1 6 6 1 6 1 9 19, তো 6 1 6, তো 9 থেকে 6 বদলে 3, তাহলে কি 39 হয়, 6 36 37 38 39, আবার 6 36 37 38 24 4 6
24, ওকে। তাহলে 11 66 4 আসে, ওকে। তাহলে তাহলে 1 প্লাস r/100 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 11 66 4 বাই এটা 1 4 0, ওকে। তাহলে এখানে কত রয়েছে? 11 66 4 রয়েছে, ওকে। তাহলে 11 66 4 কত স্কোয়ার করলে 11 66 4 আসে বলো তো? তো আমি ফার্স্ট এখানে কি 11 66 4-এর যদি বর্গমূল করি তাহলে কত আসবে? এখানে 64 রয়েছে, তাহলে 8-এর স্কোয়ার যদি করি তাহলে 64 হয়, তাহলে দুটো সংখ্যা ক্যান্সেল। তাহলে এবার কি 10-এর স্কোয়ার করলে কত? 100 হয়, তাহলে এখানে কত হবে? 10 হবে। মানে 108-এর যদি স্কোয়ার করি তাহলে কত আসবে? 11 66 4 আসবে, ওকে। তাহলে আমি এটা এই দিয়ে করছি। তাহলে এখানে কত রয়েছে? 1, তাহলে 1 প্লাস r/100 তার স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 11 66 মানে কি 108, তাহলে 108-এর স্কোয়ার করলে 11 66 4 আসবে। এবার নিচে এখানে কি 1 4টে শূন্য রয়েছে, মানে 100-এর স্কোয়ার করলে তাহলে 10,000 আসবে, তাহলে 100-এর স্কোয়ার, ওকে। তাহলে দুই পাশে যদি স্কোয়ার থেকে আমরা জানি তাহলে স্কোয়ারটা উঠে যায়, তাই না? তাহলে 100 দিয়ে যে 1-এ গুণ করে তাহলে 100 প্লাস r/100 তাহলে ইকুয়াল টু 108/100, ওকে। তাহলে এই 100 100 ক্যান্সেল, তাহলে r ইকুয়াল টু 108 মাইনাস 100, তাহলে r ইকুয়াল টু 8, ওকে। তাহলে সুদের হার কত হবে? 8%, ওকে। তাই অ্যান্সারটা লিখে দেওয়া হবে সুদের হার হবে 8%, ওকে। তো স্টুডেন্টস আশা করি বুঝতে পারবে। তো স্টুডেন্টস আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা পরে যে কোটা অঙ্ক করেছে সেগুলো ডিসকাশন করবো, ওকে। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত। তো তোমাদেরকে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব।